হামজা চৌধুরী সমিত সোমদের ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। টিকিট বিক্রির সমস্যা সোমবার রাত থেকেই কেটে যাবে আশা বাফুফের। বিসিবির সভাপতি পদে তামিম ইকবালকেই চান চট্টগ্রামবাসী। তাদের দাবি বোর্ডের হট চেয়ারে যোগ্য দেশসেরা এই ক্রিকেটার। পারলেন না সালা, ইয়োকেরেস, হ্যারি কেইন। ইউরোপের গোল্ডেন শুর মুকুট জিতলেন কিলিয়ান এমবাপ্পে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মামুন আবদুল্লাহ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা স্টেডিয়ামে হামজা চৌধুরী সমিত সোমদের অভিষেক ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। 10 জুন এই ম্যাচকে রাঙিয়ে তুলতে অনেক বড় পরিকল্পনাই করেছে ফুটবল ফেডারেশন, কিন্তু 24 মে অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে শুরুতেই ধাক্কা। তারপরও হতাশ নন বাফুফের সভাপতি। 26 মে রাত থেকে দর্শকরা আবারও কিনতে পারবেন টিকিট, এই প্রত্যাশা তাবিত আওয়ালের। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী 10 জুন এশিয়ান কাপ বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচেই প্রথম দেশের মাটিতে খেলতে নামবেন হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমেদুল ইসলামরা। ফুটবল সমর্থকদের মাঝে ম্যাচটি নিয়ে উন্মাদনা তুঙ্গে। গত শনিবার রাত 8টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হলো। টিকিট সংগ্রহ করতে বিড়ম্বনায় পড়েন আগ্রহীরা। বাফুফের টিকিটিং পার্টনার টিকিফাই সার্ভার সাইবার আক্রমণের শিকার হয়। স্থগিত করা হয় টিকিট বিক্রি। ম্যাচের দিন ঘনিয়ে আসলো, গত 2 দিনেও সচল হয়নি ওয়েবসাইটটি। প্রথমবার অনলাইনে টিকিট বিক্রিতে ভুল ত্রুটির কথা স্বীকার করেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। জানান সমস্যা সমাধানে কাজ করছে বাফুফে ও টিকিফাই। সোমবার রাত থেকে আবারও টিকিট বিক্রির কার্যক্রম শুরু করার আশা করছেন তিনি। আজকে রাত 10টার পর থেকে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিই। 10 তারিখের আগে এখনও সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। বাংলা ফুটবল ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, কিন্তু ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। ঢাকা স্টেডিয়ামে সাধারণ গ্যালারির আসন সংখ্যা 18,300টি। আছে ভিআইপি, ক্লাব হাউস সহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরির টিকিট। টিকিফাই অনলাইনে দেখা যায় এরই মধ্যে ক্লাব হাউস, গ্যালারি সহ কয়েক হাজার টিকিট সোল্ড আউট। জানা গেছে প্রায় 3000 টিকিট বিক্রি হয়েছে। তবে গুঞ্জন আছে আরও বেশির। সার্ভার ত্রুটির পরও এত টিকিট কীভাবে বিক্রি হলো তা নিয়ে উঠেছে প্রশ্ন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। অক্টোবরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। এরই মধ্যে গুঞ্জন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল বিসিবি সভাপতি পদে লড়বেন। যদিও বিষয়টি এখন পর্যন্ত শুধুই জল্পনা, তবে ক্রিকেট প্রেমীদের মধ্যে এই নিয়ে রয়েছে ব্যাপক আগ্রহ। চট্টগ্রামের সন্তান হিসেবে বন্দরনগরীর মানুষও চান পরবর্তী বিসিবি সভাপতি হোক তারকা খ্যাত এই ক্রিকেটার। তাদের দাবি দেশের সেরা ক্রিকেটার হিসাবে টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালই যোগ্য বিসিবির হট চেয়ারে। বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। এরই মধ্যে শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। ক্রীড়াঙ্গনে গুঞ্জন বিসিবির আগামী নির্বাচনে প্রার্থী হবেন তামিম ইকবাল, নিতে চান সভাপতির দায়িত্ব। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম। মার্চে হার্ট অ্যাটাকের পর ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারও অনিশ্চয়তায়। ক্রিকেট মাঠে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং জনপ্রিয়তা, এই সব কিছু মিলিয়ে তামিমের নিজ জেলা চট্টগ্রামবাসী বিসিবির সভাপতি হিসেবে এগিয়ে রাখতে চান তামিমকে। তামিম কিংবা ক্রিকেট রিলেটেড ইন্টারন্যাশনাল ফিগাররা যদি এই চেয়ারটাতে থাকে, প্রেসিডেন্টের চেয়ারটাতে থাকে, তখন দেখা যাচ্ছে ক্রিকেটের ডেভেলপ আসলে কেউ আটকাতে পারবে না। কারণ তারা জানে যে তারা কি ফেস করে এসছে এবং ভবিষ্যতে কি বিষয়গুলো ক্লিয়ার করলে যে আমাদের প্লেয়াররা সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তামিম ইকবাল যদি আসে বোস প্রেসিডেন্ট হয়ে, তাহলে আমাদের চট্টগ্রামের ক্রিকেটের জন্য অনেক বেশি উপকৃত হবে। চট্টগ্রামের ক্রিকেটের মান এবং অনেক এগিয়ে যাবে। দীর্ঘদিন জাতীয় দলের ব্যাটিং স্তম্ভ ছিলেন তামিম। নেতৃত্বগুণ আর দৃঢ়চেতা ব্যক্তিত্বে এই সময়ে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তামিম। তিনি দায়িত্ব পেলে দেশের ক্রিকেট এগিয়ে যাবে বলে মনে করেন চট্টগ্রামের ক্রিকেট প্রেমীরা। শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের গর্ব তামিম ইকবাল। আমরা চট্টগ্রামবাসী হিসাবে বা একজন ক্রিকেট প্রেমী হিসেবে আমি তামিমকে অবশ্যই এই পদে আমি আশা করি। তামিম ইকবালকে সভাপতি বানানো হলে খেলার মান অনেকটা উন্নয়ন হবে। চট্টগ্রামে সভাপতি যদি ক্রিকেট বোর্ডে কাউকে করতে চাই তাহলে তামিম ইকবালকে করা যেতে পারে। যেহেতু আমরা তামিম ইকবালকে করলে মাঠের সুযোগ সুবিধা পেতে পারি। চিটাংবাসী হিসাবে তামিমকে তো আমরা চিটাংয়ের একটা লোককে চাই, বোর্ডে একটা চিটাংয়ের লোককে একটা চাই। ও থাকলে হয়তো চিটাংয়ে কিছু একটা লাভ হবে, এটা আমরা আশা করি।
তামিম বোর্ড নির্বাচনে অংশ নেবেন, সভাপতি হতে চান কিনা সবটাই এখনও জল্পনা কল্পনা। যদিও চট্টগ্রামবাসী অপেক্ষায় আছে তামিম ইকবালের বিসিবি মসনদে বসার। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। কার্লো আনসেলোত্তির জুতায় পা রাখলেন জাভি আলোনসো। বিশ্বের সবচেয়ে সফল এবং দামি ক্লাবের কোচের দায়িত্ব নিলেন এই স্প্যানিশ কিংবদন্তি। রিয়ালের মতো ক্লাবের কোচ মানেই তো পাহাড় সমচাপ। সেই চ্যালেঞ্জে আলোনসো কতটা সফল হবেন তাই এখন $1,000,000 প্রশ্ন। রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসো এমন একটা সময়ে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবটির দায়িত্ব নিতে যাচ্ছেন 43 বছরের এই স্পেনিয়ার্ড, যখন 2024-25 মৌসুমটা চরম হতাশায় কেটেছে মাদ্রিদ জায়ান্ট ক্লাবটির। হাতছাড়া হয়েছে স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়াল সমর্থকদের দেখতে হয়েছে আরও 2 ঘরোয়া টুর্নামেন্ট, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রের ফাইনাল সহ টানা 4 ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে প্রিয় দলের হার। লা লিগায় শনিবার নিজেদের শেষ ম্যাচ খেলে রিয়াল। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জয় তাদের 2-0 গোলে। ওই ম্যাচ দিয়ে ক্লাবটিতে 2 দফায় কোচের দায়িত্ব নিয়ে 15টি শিরোপা জেতা কোচ কার্লো আনসেলোত্তির আনুষ্ঠানিক বিদায় ঘটে। শুরু হয় আলোনসো অধ্যায়। আনসেলোত্তির বিদায়ের পরের দিনই রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন কোচের নাম ঘোষণা করে দেয়। অবশ্য এই নাম ঘোষণায় কোনো চমক ছিল না। আগে থেকেই নির্ধারিত ছিল মাদ্রিদ জায়ান্টদের ডাগআউটের দায়িত্ব নেবেন এই স্পেনিয়ার্ড, তাই নাম ঘোষণা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। রিয়ালে আগামী 1 জুন আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন আলোনসো। 2 পক্ষের চুক্তিটা হবে 3 বছরের জন্য। আগামী মাসে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপ হবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। রিয়াল আলোনসোর জন্য নতুন ঠিকানা নয়, তার ক্যারিয়ারে সবচেয়ে আলোচিত সময়টা কেটেছে এখানেই। ক্লাবের দ্বিতীয় গ্যালাক্টিকোসের সময়টাতে 2009 থেকে 2014 সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন এই মিডফিল্ডার। রিয়ালের হয়ে খেলেছেন 236 ম্যাচ, জিতেছেন 6 শিরোপা। দীর্ঘ 1 যুগের অপেক্ষার পর 2014 সালে স্প্যানিশ ক্লাবটির 10ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাজয়ী দলের অংশ ছিলেন আলোনসো। তার আগে স্পেন জাতীয় দলের হয়ে জিতেছেন 2010 বিশ্বকাপ। ক্যারিয়ারে যোগ হয়েছে 2008 ও 2012 ইউরো শিরোপাও। ক্লাব ক্যারিয়ারে রিয়াল, লিভারপুল ও বায়ার্ন মিউনিখে খেলা আলোনসোর কোচিং ক্যারিয়ারের শুরুটাও রিয়ালে। 2018-19 মৌসুমে ক্লাবের বয়সভিত্তিক দল কান্তিয়ার দায়িত্ব নেন আলোনসো। পরের মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ বি দলের দায়িত্ব নিয়ে 3 বছর কাটান। 2022 সালে কোচ হন বায়ার লেভারকুসেনের। গত মৌসুমে বায়ার্ন মিউনিখের 11 বছরের আধিপত্য গুড়িয়ে জার্মান ক্লাবটিকে প্রথমবারের মতো বুন্দেসলিগায় শিরোপা জেতান, সঙ্গে 1টি করে জার্মান কাপ ও জার্মান সুপার কাপ। জার্মানির ফুটবলে গত বছর কোচ অব দ্য ইয়ার হওয়া আলোনসোর অধীনে এবার লিগ রানার্স আপ হয়েছে লেভারকুসেন। বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব রিয়ালে কোচের দায়িত্ব পালন করা সহজ কোনো ব্যাপার নয়। পাহাড় সম চাপ নিয়ে কাজ করতে হয়। হাই প্রোফাইল কোচরা যেখানে হিমশিম খেয়েছেন, সেখানে জাভি আলোনসো 6 বছরের অভিজ্ঞতা নিয়ে কতটা মানিয়ে নিতে পারবেন তা সময়ই ভালো বলবে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। পারলেন না পর্তুগিজ লিগে স্পোর্টিং লিসবনে সুইডিশ তারকা ভিক্টর ইয়োকেরেস। প্রিমিয়ার লিগে লিভারপুলকে শিরোপা এনে দিয়ে মোহাম্মদ সালার মাথায় উঠল না এই মুকুট। হ্যারি কেইনও পারলেন না লিওনেল মেসির মতো ব্যাক টু ব্যাক এই ট্রফি জিততে। বলছিলাম ইউরোপের সেরা স্ট্রাইকারের ট্রফি গোল্ডেন শুর কথা। সেখানে এবার রিয়াল মাদ্রিদের ফরাসি গোল মেশিন কিলিয়ান এমবাপ্পে 1 মে দ্বিতীয় 31 গোলের নায়কের মুকুটেই যোগ হলো মৌসুমের সেরা স্ট্রাইকারের গোল্ডেন শুর এই ট্রফি। ফ্রেঞ্চ লিগ 1-এ এই মৌসুমে দারুণ খেলছেন উসমান দেমবেলে। পিএসজির হয়ে লিগ 1 ট্রফি সহ জিতেছেন ট্রেবল। দলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলে এনে ক্যারিয়ারে সেরা সাফল্য ব্যালন ডি'অরের সামনে দাঁড়িয়ে এই ফ্রেঞ্চ তারকা। ফরাসি লিগে 21 গোল ও 6 অ্যাসিস্ট করেছেন 28 বছর বয়সী এই উইঙ্গার। ফরাসি লিগে অলিম্পিক মার্সের ইংলিশ তারকা ম্যাসন গ্রিনউডও 21টি গোল করেছেন, কিন্তু গ্রিনউডের অ্যাসিস্ট 5টি। দেমবেলে এখানেই এগিয়ে গেছেন এবং পেনাল্টিতেও কম গোল করার কারণে লিগ 1-এ গোল্ডেন বুট জয় নিশ্চিত করেছেন দেমবেলে। জার্মানির বুন্দেসলিগায় গোল্ডেন বুট লড়াইয়ে ইংলিশ তারকা হ্যারি কেইনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। বায়ার্ন মিউনিখকে লিগ শিরোপা উপহার দেওয়ার পথে লিগে 26 গোল করে গোল্ডেন বুট নিশ্চিত করেছেন কেইন। গত বছরও বুন্দেসলিগায় গোল্ডেন বুট এবং ইউরোপ সেরা স্ট্রাইকার হয়ে জিতেছিলেন মর্যাদাপূর্ণ গোল্ডেন শু। গোল্ডেন বুট লড়াইয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পুরো মৌসুমেই এককভাবে এগিয়েছিলেন মোহাম্মদ সালাহ। 38 ম্যাচে 29 গোল, সাথে 18 অ্যাসিস্ট। লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ে সবচেয়ে বড় অবদান এই মিশরীয় ফরওয়ার্ডের।
নিউক্যাসেলের আলেকজান্ডার ইসাক এবং ম্যান সিটির আর্লিং হল্যান্ডকে পেছনে ফেলে এবার ইপিএলে গোল্ডেন বুট জয় নিশ্চিত করেছেন সালাহ। যদিও মৌসুম শুরুতে সালাহ গোলের পর গোল করে গোল্ডেন শুর রেসে সবার চেয়ে এগিয়েই ছিলেন, কিন্তু শেষ দিকে 8 ম্যাচে গোল না পেয়ে এখন প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে মিশরীয় মেসি খ্যাত এই তারকাকে। ইতালিয়ান সিরি আতে শিরোপা জিতেছে ম্যারাডোনার নেপোলি, কিন্তু সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছেন আটলান্টার আর্জেন্টাইন স্ট্রাইকার মাতেও রেতেগুই। 26 বছরের এই তারকা 35 ম্যাচে গোল করেছেন 25টি। সিরিয়াতে গোল্ডেন বুট রেসে তার কোনো প্রতিপক্ষই ছিল না। লা লিগা শেষ রাউন্ডের আগ পর্যন্ত গোল্ডেন শু রেসে পিছিয়ে ছিলেন কিলিয়ান এমবাপে, কিন্তু শেষ ম্যাচে 2 গোল করেই এমবাপে টপকে গেছেন পর্তুগিজ লিগের স্পোর্টিং লিসবনের সুইডিশ তারকা ভিক্টর ইয়োকেরেসকে। ইউরোপে এই মৌসুমে লিগে সর্বোচ্চ 39টি গোল করেছেন ইয়োকেরেস, কিন্তু পর্তুগিজ লিগ উয়েফার তালিকায় দ্বিতীয় সারির লিগ হওয়ায় ভিক্টর 39 গোল করে 58.5 পয়েন্ট নিয়েও জিততে পারলেন না গোল্ডেন শু। তবে পর্তুগিজ লিগে গোল্ডেন বুট জয় করেছেন ভিক্টর। ইউরোপে সবচেয়ে মর্যাদাপূর্ণ গোল্ডেন শুর মুকুট জয় করেছেন কিলিয়ান এমবাপে। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে নিজের প্রথম মৌসুমে দারুণ খেলছেন এই ফরাসি স্ট্রাইকার। দলকে কোনো শিরোপা এখনও উপহার দিতে না পারলেও 27 গোল করা বার্সেলোনার রবার্টো লেভানডোভস্কিকে পেছনে ফেলে লা লিগায় সর্বোচ্চ 31 গোল করে জিতেছেন গোল্ডেন বুট। একই সাথে ইউরোপের সকল লিগ মিলে সবচেয়ে বেশি গোল করে সর্বোচ্চ 62 পয়েন্ট নিয়ে গোল্ডেন শুর মুকুট মাথায় তুলে নেওয়ার অপেক্ষায় দ্য গোল মেশিন কিলিয়ান এমবাপে। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সাকিব আল হাসান বিকেএসপিতে এসেছিলেন ফুটবলার হতে, কিন্তু নিয়তি তাকে নিয়ে এসেছে ক্রিকেটে। তাতেই বাংলাদেশ ও ক্রিকেট বিশ্ব পেয়েছে এই সেরা অলরাউন্ডারকে। মনির খান তন্ময়ও বিকেএসপিতে এসেছিলেন ফুটবলার হতে, কিন্তু হলেন সাঁতারু। তাতেই জাতীয় বয়সভিত্তিক সাঁতারে এক আসরে 9টি স্বর্ণপদক জিতে রেকর্ড বই এলোমেলো করে দিলেন। নেত্রকোনার এই তরুণ কি পারবেন বাংলাদেশের মার্ক বিয়ন্টি হতে? নদীমাতৃক লাল সবুজ দেশের পতাকা বিশ্ব মঞ্চে তুলে আনতে পারবেন কি তন্ময়? ছোটবেলায় দুরন্তপনা শেষ ছিল না মনির খান তন্ময়ের। অন্যের গাছে উঠে ফল পাড়া, পুকুরের পাড়ে থাকা গাছের ডাল থেকে লাফিয়ে পুকুরের পানিতে পড়া, দুষ্টুমির তালিকাটা আরও অনেক লম্বাই ছিল তন্ময়ের। কিন্তু পুকুরের পানির চেয়ে ফুটবল মাঠ বেশি টানত তন্ময়কে। প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগালের কিংবদন্তিকে দেখে ছোটবেলা থেকেই ফুটবলার হতে চেয়েছিলেন তন্ময়। বিকেএসপিতে ভর্তি ট্রায়ালে এসে তার প্রথম পছন্দ ছিল ফুটবলই, কিন্তু ফুটবল ট্রায়ালে টিকতে পারেননি। বাধ্য হয়েই তাকে সাঁতারের ট্রায়াল দিতে হয়েছে। যদিও বিকেএসপির অনিন্দ সুন্দর সুইমিং পুল দেখে দারুণ পুলকিত হয়েছিলেন তন্ময়, এবং এই পুলকেই নিজের জীবনের অংশ করে নেন এই তরুণ সাঁতারু। শেষ পর্যন্ত ফুটবলে সুযোগ না পাওয়া তন্ময় বিকেএসপিতে সুইমিং পুলে ঝড় তোলেন। ফুটবলার হতে যাওয়া নেত্রকোনার সেই 19 বছরের যুবক এবারে 37তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারে হয়েছেন সেরা। 10টি ইভেন্টে অংশ নিয়ে 9টিতেই প্রথম হয়ে জিতেছেন স্বর্ণপদক। একটি নতুন জাতীয় রেকর্ডও গড়েছেন। আর এই সাফল্যই তন্ময়কে গেমসের সেরা সাঁতারুর মর্যাদা এনে দিয়েছে। আমার রেকর্ড ভেঙে আমি সৃষ্টিকর্তাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই। বিদেশি কোচ আনলে কি হয়, আমাদের বাইরের দেশের যেই ফ্যাসিলিটিটা আমার কোচের কাছ থেকে এটা জানতে পারবো, ভালো একটা প্র্যাকটিস পাবো। আমাদের যদি বাংলাদেশে বিদেশি কোচের সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা আরও অলিম্পিকে কোয়ালিফাই করার চান্স থাকবে। তন্ময়ের সাঁতারের আসার গল্পটা বেশ মজার। এবারই প্রথম জাতীয় বয়সভিত্তিক সাঁতারে সেরা পুরস্কার পেয়েছেন তন্ময়। প্রতিযোগিতা শুরুর আগে এই জন্য বাড়তি অনুশীলনও করেছেন। প্রতিদিন 6 ঘন্টা কঠোর অনুশীলন করেছেন বিকেএসপিতে। এসএ গেমসে স্বর্ণজয়ের স্বপ্ন তন্ময়ের। বাবা কামাল উদ্দিন ও মা রুমা বেগম সহ এই সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিকেএসপির চিফ কোচ মনিরুজ্জামান স্যারের প্রতি। অনুভূতিটা আসলে এরকম, প্র্যাকটিস তো সাঁতার প্র্যাকটিস তো অনেক কষ্টের একটা ইভেন্ট সাঁতার, তারপরেও যখন আমি রেকর্ড করি তখন এই কষ্টটার কষ্ট মনে হয় না। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা। জাকারিয়া পিন্টু নামেই যার পরিচয় বাংলাদেশ ফুটবলের এক অনন্য কিংবদন্তি। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক হিসাবে অমর হয়ে থাকবেন তিনি। পূর্ব পাকিস্তান জাতীয় দল এবং বাংলাদেশে প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়কও ছিলেন তিনি টানা 8 বছর। দেশের সেরা ক্লাব মোহামেডানের অধিনায়ক এবং অনন্য এক রেকর্ডের নায়কও পিন্টু। 1968 থেকে 1975 সাল পর্যন্ত এই রেকর্ডগুলো গড়েছেন তিনি।
মোহামেডানেই খেলেছেন 15 বছর। লেফট ব্যাক ও সেন্টার হাফ পজিশনে খেললেও স্টপার ব্যাক হিসাবে এতটাই খ্যাতি অর্জন করেছিলেন, চায়না ওয়াল নামে ফুটবল অঙ্গনে বিখ্যাত ছিলেন তিনি। তার জীবনটি ছিল ফুটবলময়। গত বছর নভেম্বরে 81 বছর বয়সে পৃথিবীর মায়া কাটান তিনি। এই ফুটবল নায়কের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।